নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে পদ্মুৎ স্যার। সবসময় হাসি খুশি একটা এনার্জেটিক থাকেন। তো খুব সিনিয়র একজন পার্সন, স্যারের থেকে জানবো স্যারের পরিচয়টা। নমস্কার, আমি ডাক্তার পদ্মুৎ কুমার পাল, এমনি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। আর অন্য কাজের সঙ্গে যুক্ত আছি। আমি কালীপার্ক বাবলাতলাতে থাকি, নিয়ারেস্ট চিনার পার্ক। স্যার খুব ভালো সুন্দর একটা পরিচয় দিলেন। স্যার, আপনার থেকে জানতে চাইবো আপনি যোগের এই প্রফেশনে আসার উদ্দেশ্য কি আপনার? অ্যাকচুয়ালি যোগ আমি গ্রাজুয়েশন করতে করতে কতগুলো পড়েছিলাম যোগ সম্বন্ধে, কিন্তু সেইগুলো ঠিক মেন্টালি স্যাটিসফ্যাকশন পাইনি, এবং সেইগুলো ছিল সম্পূর্ণ প্রাইভেট, বলতে গেলেও ভুল হয় না, প্রাইভেটই। কিন্তু এইটা যখন ম্যামের সঙ্গে পরিচয় হলো একদিন মিটিংয়ে, তারপর ম্যাম এই সঙ্গে যুক্ত আছেন এবং গভর্নমেন্ট অথরাইজড অ্যাফিলিয়েটেড, আমি এইটা আর ওইটা অনেকদিন ভুলেও গেছিলাম। আর যোগ নিয়ে আমার একটা কিউরিয়াসিটি ছিল অনেকদিন, আরও বেশি জানা, আরও বেশি চেনা, আর এই নিয়ে কিছু যদি জনসংযোগ করে যদি লোক সেবা কিছু করতে পারি হিতার্থে, এই জন্য যোগের বিষয়ে আকর্ষণ হলাম। আর তারপর থেকে এই কোর্সটা করার জন্য আগ্রহী হয়ে উঠলাম। স্যার খুব ভালো একটা বিষয় বলেছেন। স্যার কিন্তু খুব যোগের বড় একজন শুভাকাঙ্ক্ষী, কারণ স্যার একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। তো সাথে সাথে উনি কিন্তু নিজেই যোগ অভ্যাস করেন, এবং আমাদেরও পরিচয় হয়েছিল আয়ুষেরই একটা মিটিং এ, তাই না? তো এই যোগ নিয়েই কথা শুরু হয়েছিল, যোগ নিয়েই কনভারসেশন হচ্ছিল। তো ওই জন্য স্যার কিন্তু খুব বড় একজন মানে যোগ প্র্যাকটিশনার, যোগের একজন লাভার, যোগের একজন শুভাকাঙ্ক্ষী। আপনি এই যোগের প্রফেশনাল ট্রেনিং নিলেন, তাই না? গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার্ড টিচার হবেন বলে। তো স্যার কিন্তু অনেকদিন যোগের সঙ্গে যুক্ত আছে, এবং অলরেডি বিভিন্ন অর্গানাইজেশন থেকে কোর্স করেছেন, শিখেছেন, জানেন যোগকে। আপনার এই প্রাণাযোগ পীঠের সঙ্গে যে জার্নিটা ছিল, এটা কেমন ছিল, বা এইটার অনুভবটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন স্যার। সত্যি কথা বলতে খুবই ইন্টারেস্টিং, এবং আমি অনেক সিনিয়র, নিজেকে একটু হেজিটেট লাগতো এই জুনিয়রদের সঙ্গে যোগ করবো বলে, কিন্তু সেইটা অনেক দ্বিধা হেজিটেট কেটে গেছে, এবং সবার সঙ্গে ফ্রেন্ডলি মিশতে পেরেছি। তারা আমার সঙ্গে খুব ফ্রাঙ্কলি মিশেছেন, এবং এত ম্যামের এত নিষ্ঠা এবং আন্তরিকতা সঙ্গে যে, এবং এককভাবে যে প্রচেষ্টা, যে কোনো প্রবলেমে সলভ করে দিয়েছেন, এবং খুব নিষ্ঠা সহকারে হাতে ধরিয়ে বলতে পারলে শিখিয়েছেন। কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে আমরা সমৃদ্ধ হয়েছি, এবং সূক্ষ্ম অনেক পার্থক্য, অনেক অজানা বিষয় যেগুলো সিলেবাসে আমাদের নেই, তার বাইরেও উনি অনেক কিছু আমাদেরকে মানে ডেলিভার্ড করেছেন, যেগুলো আরও বিস্তৃতভাবে দিয়েছেন। এবং আরও কিছু উনি সবসময় কোর্স শেষ হয়ে গেল আমাদেরকে যোগে আরও কি করে আমরা সমৃদ্ধ হতে পারি, সেই ব্যাপারে ওনার প্রচেষ্টা, আন্তরিকতা আমাকে দারুণভাবে প্লিজ করেছে। এবং আমার কোনো কিছু হয়ে বন্ধু বান্ধব সার্কেলে এবং কারোর সঙ্গে পরিচয় হলেই আমি ম্যামের কথাই তো আগেই রাখলেই তাদেরকে বলবো এবং সুপারিশই করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। এমনি আমার কথা বলেন, এবং স্যার নিজেও ভর্তি হওয়ার সময় আরেকজন যিনি ফুটবল কোচ আছেন, ফুটবলের টিচার, উনি অনেক মানে যোগ নিয়ে উনি অনেক শুভাকাঙ্ক্ষী, আগেও আমি বলেছি, এবং ওগুলো উনি শেয়ার করেন, বলেন। তার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই স্যার, যে আপনার কারণে দুজন হলেও তিনজন হলেও মানুষ যোগের আলোয় আলোকিত হচ্ছে, নিজেরা জানছেন এবং আগে এগোচ্ছে। আপনি যোগের বিষয়ে খুব ইন্টারেস্ট, বা যোগের যে বিষয়গুলো আপনি বোঝেন, যেভাবে কোয়েশ্চেন করেন, জানার চেষ্টা করেন, এটাও খুব মানে যোগ যারা শিখতে চাইছে, জানতে চাইছে, তাদের মধ্যে এটা থাকা উচিত। তো আমার কোয়েশ্চেন হলো, এই যে থিওরি ট্রেনিংটা নিয়েছেন, প্র্যাকটিক্যাল ট্রেনিংটা নিয়েছেন, আপনার এটা এক্সপিরিয়েন্সও আছে, বাইরে আপনি অনেক ট্রেনিং নিয়েছেন। তো এই গভর্নমেন্টের যে সিলেবাসটা কেমন, এটা সম্পর্কে আপনি কি মতামত কিছু বলবেন? অ্যাকচুয়ালি ইউটিউবে এখন তো সব, ইউটিউব খুললে যোগ সম্বন্ধে ভীষণ শেখাচ্ছে, বিভিন্ন ভাবে আমরা ট্রেনিং নিতে পারি, কিন্তু এই গভর্নমেন্ট সার্টিফাইড কোর্স এবং এর যে সিস্টেমেটিক মানুষকে অ্যাকচুয়ালি নিজের সমৃদ্ধ হওয়ার জন্য, এবং লোকের বিভিন্ন ট্রিটমেন্ট পারপাস হোক, নিজেকে আরো উৎকর্ষ, মেডিটেশন, সবকিছু নিজের আত্মিক উন্নতির জন্য এবং লোক সমাজের হিতার্থে, এমনকি এবং বিশ্বের কল্যাণের জন্য এই যে শিক্ষা, এই গভর্নমেন্ট যে এই যে সার্টিফিকেটটা যথেষ্ট, স্ট্রাকচারটা বা ক্যারিকুলামটা যথেষ্ট ওয়েল বলে ফার্নিশে, সুসজ্জিত বলে আমার মনে হয়েছে, এবং সমৃদ্ধশালী। বা কোনো একটা যেমন কোনো বিগিনার্স যে শিখবে, তার যে প্রোটোকলটা বা তার স্টেপ বাই স্টেপটা, সেটা খুব ওয়েল অর্গানাইজ, এবং অ্যাডভান্স লেভেলে কিছু শিক্ষা দীক্ষাও এখান থেকে সে পেয়ে যাচ্ছে।
হুম। এবং পুরো প্রাচীন টোটালি কনসেপ্টটাও এই কোর্সের মধ্যেই আছে বলতে গেলে, কিন্তু আরো তাকে ডিপ জানতে গেলে আমরা প্রথমে ফার্স্ট স্টেজ অতিক্রম করলাম হুম। গভর্নমেন্ট লেভেলে, এরপরে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আরো আছে। তার জন্য সময় দিতে হবে এবং নিষ্ঠা সহকারে যদি আমরা এর পরবর্তীকালে করতে পারি তাহলে আরো প্রত্যেকেই আরো গেইন করবে। খুব সুন্দরভাবে স্যারের থেকে জানলাম যে কিভাবে যোগে প্রোগ্রেস করতে হয় বা আগাতে গেলে আমাদের কি মানসিকতা রাখা উচিত। স্যার, এই যে আমরা সবাই জানি যোগ মানে অনলি প্র্যাকটিক্যাল নয় বা আসন নয়, আসন কতটুকু বা। তো এই যে থিওরি পার্ট বা প্র্যাকটিক্যাল পার্ট, যে বোর্ড এক্সাম কিন্তু আমাদের ওয়াইসিবি তে দিতে হচ্ছে, তাই না, বোর্ডের এক্সামটা। তো এই থিওরি পার্টের ট্রেনিং, প্র্যাকটিক্যাল পার্টের ট্রেনিং সম্পর্কে কি বলবেন স্যার? ট্রেনিংটা কেমন, মানে বা কোন বিষয়গুলো, যে বিষয়গুলো ইনক্লুড রাখা হয়েছে সিলেবাসে, সেগুলো সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে। থিওরি পার্টে যেগুলো মানুষের দরকার এবং একজন যোগা টিচার হিসেবে হতে গেলে যেগুলো দরকার সেগুলো তো থিওরি পার্টে সবই আছে। সবই মানে জাস্ট প্রাথমিক লেভেলে যে ফার্স্ট লেভেলে যেটুকু থাকা দরকার সেটুকু সাফিসিয়েন্ট পরিমাণেই আছে, এবং থিওরিটিক্যাল সম্বন্ধ মানুষের একটা বেস হতে যা দরকার টিচার হতে গেলে, এবং কিছু ট্রিটমেন্টটা আর পরে অনেক বড় ব্যাপার, কিন্তু ফার্স্ট লেভেলে যে জিনিসটা সেটা আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছি এই একটা কোর্স করি। আর প্র্যাকটিক্যাল ট্রেনিং সম্পর্কে? প্র্যাকটিক্যাল ট্রেনিংও যথেষ্ট উন্নত। উনি যেভাবে টেকনিক্যালি প্রত্যেকের পশ্চার এবং তার বসার ভঙ্গিমা এবং তার টাইমিং যেভাবে আমাদেরকে শিখিয়েছেন তাতে আমরা খুবই উপকৃত, এবং সবারই এটা এইভাবে শিখলে আরো যদি ট্রেনিং কেউ নিতে পারে তাহলে আমি মনে করবো তার যথেষ্ট কম্পারেটিভলি অনেক অন্তত যোগের যে বিষয়গুলো যে ভুল মার্কেটে প্রচলিত হয় বা ভুলভাবে শেখায়, সেটা অন্তত স্টপ হবে। স্টপ। স্যার, আরেকটা যেটা বিষয়, এই যোগের ট্রেনিং আপনি নিয়েছেন, নিজেও একজন মেডিকেল প্র্যাকটিশনার, আপনার কি মনে হয়, আপনি কিছু ডক্টর আছে তাদের বিষয় আলাদা, তারা তো মনে করে যে মানে কোনো সাজেশনই দেন না, কিন্তু অনেক ডক্টর আপনাদের মতো যারা যোগের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু মেডিসিন দেওয়ার পাশাপাশি এটাও সাজেস্ট করে দেয় যে আপনি যোগ করবেন, এই করবেন, ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, তবেই সুস্থ হবে, নইলে কিন্তু আপনার শুধু শুধু ওষুধ খেয়ে সারবে না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি এজ আ মেডিকেল প্র্যাকটিশনার হয়ে আপনার কি মানে সমাজের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে যোগের বিষয়টা নিয়ে সমাজকে কি আপনি মেসেজ দিতে চান, যোগ কিভাবে সমাজে উপকারী হতে পারে, সবাই কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে যদি একটু কিছু বলেন স্যার। আমি এইটা মনে করি যোগ সমাজে প্রত্যেকের আর্থিক সামাজিক এবং পরবর্তী উন্নতির জন্য যোগ যদি কিছু না সময় একটা ধ্যান নিষ্ঠা সহকারে যোগ করেন, এবং যে কোনো ম্যানেজমেন্ট, আমরা যদি কোনো পেশেন্টকে যখন দেখি কিংবা ডাক্তারবাবু করেন, ম্যানেজমেন্টের মধ্যে যোগটা একটা রাখা অবশ্যই কর্তব্য বলে মনে করি। এবং এইটা যদি কেউ নিষ্ঠা সহকারে শরীরের জন্য 20 মিনিট কি আধ ঘন্টা যদি সময় দেয় ন্যূনতম পক্ষে, সে সমাজেরও মঙ্গল করতে পারবে, নিজের আর্থিক তো উন্নতি হবেই, সেই সঙ্গে সমাজের এবং বিশ্বেরও কল্যাণ হবে। যেটা আমাদের এখন সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিকল্পনা নিয়েছে সেটা যথার্থ রূপায়ণ হবে। এইভাবে যদি আমরা লোকের মধ্যে এই চেতনাটা ঢুকিয়ে দিতে পারি, এবং তার একজন কেউ যদি যোগ প্র্যাকটিস করতে শুরু করেন, আমার তো মনে হয় সে কোনোদিন যোগ ছাড়া থাকতে পারবেন না, এবং যোগ প্র্যাকটিস করতে করতে তার আরো সমৃদ্ধি করবে, সে আরো এইটার বেশি আকর্ষিত হবে, এটা একদম সত্য। এবং তার নিজের পারিবারিক জীবনেও সবাইকে উদ্বুদ্ধ করলে আরো বেশি দেশের উপকার হবে। একদম একদম। স্যার, আরেকটা বিষয়, যেটা আপনি গভর্নমেন্ট সার্টিফাইড টিচার, এখন আয়ুষের আন্ডারে আপনি রেজিস্টার্ড, তো আপনার কেমন ফিল হচ্ছে, কেমন লাগছে? এইটা তো নিজে থেকে একটা কনফিডেন্স বেড়ে গেল, এবং এই যে হয়েছে নিজের যে মেন্টালি আমি খুবই আনন্দিত যে গভর্নমেন্ট সার্টিফিকেট একটা পেয়েছি যোগ বিষয়ে, এবং আয়ুষের আন্ডারে আপনি রেজিস্টার্ড। রেজিস্টার্ড। হ্যাঁ, তো এটা আপনার ভালো লাগছে? এটা যথেষ্ট উৎফুল্ল। আচ্ছা, স্যার আরেকটা বিষয়ে বলবো, আমরা সবাই আপনাদের থেকে জুনিয়র, ছোট, আমাদের সেন্টার সম্পর্কে কি সাজেশন দিতে চান, মানে এটা বলতে চাইছি যে এমন কোনো ভুল ত্রুটি যেটা হয়েছে, যেটা মনে হয় যে করলে প্রোগ্রেস মানে ভালো হবে, এটা হলে ঠিক হবে, স্টুডেন্টদের জন্য উপযোগী হবে, এমন কোনো সাজেশন আমাদের দিতে চান? মোরলেস সেন্টার তো যথেষ্ট ভালোই আছে অ্যাটমসফিয়ার অনুযায়ী, তবে খুব দুই এক সময় ওয়েদারের জন্য হয়তো গ্রীষ্মের সময় পাখা আছে, সিলিংটা হলে একটু ভালো হয়। আওয়াজটা অনেকটা কাজটা আটকে যায়, আওয়াজটা একটু ডিস্টার্ব করে কিছু ম্যাথম যেমন স্পিকিং, এটা গুলো মিড অফ দ্য গ্যাপ যে কথাগুলো হয় ডেমনস্ট্রেশনে একটু ডিস্টার্ব হয়,
হুম। আর কোনো সিলিং এ হলে এমনি আর একটু ডেকোরেশন যথেষ্ট সাফিসিয়েন্ট আর কি। আমি মনে করি আর একটু ডেকোরেশন হলে আরো মনে বেস্ট হবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার, আপনার এই অনেস্ট ওপিনিয়ন বা চাপিয়ে দিলাম। অনেস্ট ওপিনিয়ন এবং অনেস্ট মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আরেকটা বিষয় যেটা আমাদের বলা হয় যে আফটার সার্টিফিকেশন একটা সাপোর্ট পাওয়া যায়, সেটা কেরিয়ার রিগার্ডিং হোক বা আমাদের সেন্টার থেকে একটা সাপোর্ট দেওয়া হয় কেরিয়ার রিগার্ডিং। তো এটা সম্পর্কে আপনার কিছু বক্তব্য আছে স্যার? এইটাও আমি অভিভূত হয়ে গেলাম, সামান্য একটা যোগের টিচার হয়ে কেউ যদি প্রফেশনাল লাইনেও আসতে চায় এবং যে উনি জব প্লেসমেন্ট সার্টিফিকেট কমপ্লিট হতে না হতে ট্রেনিং চলাকালীন এন্ড অফ দ্য টাইমে যেভাবে ম্যাডাম আমাদেরকে জব প্লেসমেন্ট দিয়েছেন, যারা করতে ইন্টারেস্টেড কিছু না করলে ন্যূনতম সে একটা দুটো মানে সামান্য ট্রেনিং করেই যে এত সুন্দর জব প্লেসমেন্ট পেতে পারছে, সে যদি দুটো ট্রেনিং করে, দুটো জব করে, তাহলে তার মোটামুটি আর কিছুটা তার স্বাচ্ছন্দ্য স্বাবলম্বী হতে পারবে বলে মনে হয়। দুটো কি তিনটে যদি করে যায়, এইভাবে করলে বর্তমান যে কম্পিটিশন মার্কেট, সেক্ষেত্রে তো অনেক জায়গায় কিছু জব প্লেসমেন্ট পাওয়াই মুশকিল। সেক্ষেত্রে এই সামান্য একটাই 6 মাসের এক কোর্স করে এত ঘন্টা যে জব প্লেসমেন্ট পাওয়া যাচ্ছে, এটা একটা বিরাট প্রাপ্তি বলে আমি মনে করি। স্যার, আপনার থেকে আমরা জানতে চাই আমাদের সেন্টারে একটু সাপোর্ট সিস্টেম নিয়ে। আমাদের ডিউরিং যে ট্রেনিং চলাকালীন সাপোর্ট সিস্টেমটা কেমন, বা এক্সামের সময় সাপোর্ট করা হয় কিনা, বা এক্সট্রা ট্রেনিং দেওয়া হয় কিনা, এই রিগার্ডিং যদি কিছু একটু বলেন। বা আফটার সার্টিফিকেশন তাদের আরো কি করে স্কিল ডেভেলপ হবে, এগুলো নিয়ে কি সাহায্য করা হয় স্টুডেন্টদেরকে? হ্যাঁ, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, দারুণ সাপোর্ট উনি দিয়ে থাকেন এবং প্রতি সপ্তাহে তো সামান্য 6 মাসের ট্রেনিং করে এত সুন্দর একটা জব প্লেসমেন্ট, একটা দুটো তিনটে যদি কেউ জব করতে পারে, ম্যাডাম প্রতি সপ্তাহে যেভাবে মেসেজ আসছে, আমি তো দেখতে পাচ্ছি কাউ যদি ইন্টারেস্টেড থাকে এই বিষয়ে দুটো তিনটে জব করলে সে ন্যূনতম তো আর্থিক স্বাচ্ছন্দ্য স্বাবলম্বী হতে পারবে বলে মনে হয়। কারণ বর্তমান যুগে যে কম্পিটিশন মার্কেট, গ্রাজুয়েশন এবং প্রফেশনাল বিভিন্ন আইআইটি কমপ্লিট করে, এক্সেপ্ট আইআইটি সেক্টর ছাড়া মাস্টার ডিগ্রি কিংবা গ্রাজুয়েশন লেভেল যে কোনো মানে প্রফেশনাল কিছু করেও এই সুযোগ অনেকে পাচ্ছে না। মানে কোনো প্লেসমেন্ট, জব প্লেসমেন্ট বর্তমান যুগে খুবই টাফ। সেই ক্ষেত্রে যোগের মধ্যে যে এত অপশন আছে, এটা তো আমার ছিল, নলেজ ছিল, কিন্তু এত প্লেসমেন্ট উনি প্রতি সপ্তাহে যেভাবে আসছে, সেটা তো যথেষ্ট সাপোর্টিং বলে আমার কাছে মনে হয়েছে। আর বাকি আমাদের আর যথেষ্ট উনি যেভাবে গাইড করেন, প্রবলেম যে কোনো প্রবলেমে ম্যাডাম আমাদেরকে যেভাবে গাইড দেন, আফটার সার্টিফিকেট কমপ্লিশন হয়ে গেলেও, যেমন সার্টিফিকেট করাকালীন যে কোনো প্রবলেমে উনি প্রত্যেকটা হেল্পফুল কোঅপারেশন করছেন, সেদিক দিয়ে আমরা প্রত্যেকে উপকৃত। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এই অমূল্য বক্তব্যের জন্য। আর আপনি সমাজে এটা মেসেজ দিচ্ছেন যে যোগটা আমাদের ইন ফিউচারে খুব জরুরি, দরকার। একদম প্রত্যেকের মধ্যে আমার মনে হয় এই মেসেজটা আমি দিতে চাই যে এই যোগটা সবার মধ্যে একটু প্রচার এবং প্রসার করাটা খুব প্রত্যেকের, যারা আমরা যোগ শিখেছি তাদেরকে এটা কর্তব্য বলে। কেউ যদি একজন দুজনকে যদি অনুপ্রাণিত হতে পারে এই যোগ নিয়ে, তাহলে তারও উন্নতি, এবং যে শেখাচ্ছেন তারও এই এটা শেখাচ্ছে না যে বলছে, তার এই বলাটাও সার্থক হবে। আর স্যার, তাহলে কেউ যদি নতুন হয়, যোগ যদি একদমই না জানে, সে এই সেন্টারে এসে কি যোগ শিখতে পারবে? এই ট্রেনিং নিয়ে, টিচার্স ট্রেনিং নিয়ে কি শিখে সমৃদ্ধ হতে পারবে? আপনার কি মতামত? না, সে তো একদমই পারে। একদম এবং যে এ কোনো। টু জেড একদম হাতে এবিসি থেকে শুরু করে যেভাবে ম্যাডাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেউ যদি নাও জানে যোগের বিষয়ে এবিসি, তাহলেও সে এখান থেকে শিখে যথেষ্ট ম্যাচিওর হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নিজেও আপনারা দেখছেন যে স্যার কত সিনিয়র, তাও যে কোনো এজে মানুষ যদি শেখার ইচ্ছে থাকে আর তার যদি চাহিদা থাকে যে কিছু শিখবো, যেমন স্যারেরা থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক, যেগুলো শেখানো হয়েছে, স্যারেরা স্টাডিজ করেছে, পড়াশোনা করেছে, তো শেখার মানসিকতা থাকলে সবাই আগাতে পারবে, শিখতে পারবে। তো মানসিকতাটা মেন, এজটা ফ্যাক্টর না, তাই না? তো ওই জন্য আমাদের প্রোগ্রেস করার জন্য মানসিকতা যদি আমরা প্রোগ্রেস করি, শেখার মানসিকতা যদি থাকে, তো যে কোনো বয়সেই আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো সিচুয়েশন থেকেই কিন্তু আমরা শুরু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। আপনারা নিশ্চয়ই ফিল করেছেন স্যার কতটা ফিট এবং ঊর্জা নিয়ে কথা বলেন। তো স্যার প্রত্যহ যোগ করেন, তো ওনাকে দেখে শেখা উচিত। আপনারা যারা জুনিয়র আছেন এবং যারা সিনিয়র আছেন, অবশ্যই করে যোগ অভ্যাস করবেন। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।